কথাটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, তোমরা যদি মুসলমানের বাচ্চা, আবারও বলছি, তোমরা যদি মুসলমানের বাচ্চা মুসলমান হও, তাহলে তোমরা যখন ক্ষমতায় যাবা, তোমাদের এক নাম্বার কাজ হলো ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, সমাজের ভিতর নামাজ কায়েম করা। সংসদে যে দল ক্ষমতায় যায় ওই ঘোড়ার ডিম দেখার দরকার নাই। দেখেন মুসলমান যে দল সংসদ ভবনে যাবে, ওই সংসদে যদি 151 জন 300 এমপির ভিতর থেকে 151 জন এমপি বলেন নামাজের বিল চাই, নামাজের বিল চাই, স্পিকার যিনি হবেন তিনি বিল পাস করবেন। নামাজের পক্ষে যারা এমপি মহোদয় তারা হাত তুলুন। 151 জন নামাজের পক্ষে হাত তুলছে। স্পিকার বলবে নামাজের বিল পাস হলো, হাজই যুক্ত, হাজই যুক্ত, হাজই যুক্ত। এইবার বলবে নামাজের বিল পাস না হোক, না এর পক্ষে কারা? 149 জন যদি হাত তোলে, বলুন তো দাদু ভাই, হাজই যুক্ত হবে না নাজই যুক্ত হবে? তাহলে আমাদের দেশে যারা রাষ্ট্র চালায় তারা অধিকাংশ গুলাই মুসলমান, ঠিক কিনা? অধিকাংশ গুলাই মুসলমান। 71 থেকে যাব যারা যত দল এসেছে চালিয়েছে সবাই দাবি করে মুসলমান। তাহলে নামাজের বিল পাস করতে কি কোনো সমস্যা আছে? এটা আমাদের দাবি, কোরআনের দাবি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দাবি। দিলটা নরম করবেন। ওখানে যখন বিল পাস হবে, স্পিকারের পক্ষ থেকে আমার দিক তাকান, 3 বার বলবে হাজই যুক্ত, হাজই যুক্ত, হাজই যুক্ত। স্পিকার সাহেব 1 নাম্বার প্রধানমন্ত্রীর কাছে দিয়ে দিবে কাগজটা। প্রধানমন্ত্রীটা প্রধানমন্ত্রী পাবে, মন্ত্রী সবাই যারা আছে তারা পেয়ে যাবেন। এমপি সদস্য যারা, এমপিদের হাতে হাতে একটা করে এই যে নামাজের বিল পাস হলো, আমলনামা তাদের হাতের ভিতরে একটা করে দেওয়া হবে। যেরকম মারহাবা। সারা বাংলাদেশে সচিবালয়, ডিসি, এসপি, ওসি স্যার, এসআই, প্রতিটি থানায় থানায় চলে যাবে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, সবার কাছে নামাজের বিলটা তখন চলে গেল। আগামীকাল শুক্রবার জুমা নামাজ থেকে সারা বাংলাদেশে মুমিন মুসলমান যারা, তাদের জন্য নামাজ কায়েম করা ফরজ। কায়েম হয়ে গেছে, এইবার মসজিদে যাবা, কায়েম হয়ে যাবে। দুটি হাত তুলে একবার জোরে কি বলতে পারবেন আল্লাহু আকবার? হাত নামান। এইবার তাকান যারা এই ঘোষণা শোনার পরে নামাজ পড়ার জন্য মসজিদে যারা যাবে না, রব্বুল আলামিন তাদের ব্যাপারেও কিন্তু বলে দিয়েছেন, সংসদ থেকে আইন পাস হয়ে যাবে, যে নামাজ কাজা করবে 3 মাস, 2 মাস অথবা 5 মাস জেল দেওয়া হবে। এইবার বলুন, কোন বেনামাজি কি বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে? আর একটু জোরে বলেন, যাবে? আল্লাহ বললেন তোমরা এইদিকে যাও, আল্লাহ বললেন আইন পাস করো, আর আমরা বললাম না আইন টাইন লাগবে না, আমরা শুধু ওয়াজ করবো, ঢোক ভরে খাবো, আর পকেট পুরে পুরে 1 লাখ, 1.5 লাখ, 50,000, 70,000, 90,000 টাকা না দিলে মাহফিল করতে বক্তা আসবো? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কে ভাই? অমুক বলছিলাম, ঢাকা রপ্তানি থেকে একটা জালসা দিব হুজুর। কোন মাসে ভাই? অমুক মাসে। তো হুজুর হাদিয়াটা দিয়ে, ভাই এখন তো 1 লাখ করে নিচ্ছি, আছে না? কথা কয় না রে, আছে না? এখন দিবেন 20,000, আর জালসার 1 সপ্তাহ আগে দিবেন 80,000, আছে না? সম্মানিত হাজিরিন, ওদের আবার দাওয়াত বেশি ভাইরা। আমাদের শ্রোতা মন্ডলীরা শুধুমাত্র ভাইরালের পিছে বেড়ায়, এই জন্য ভাইরালরাও ধরে নাই, টাকা দে তারপরে মাহফিলে যাব।
ওয়াজের দরকার নাই। আইন যদি সংসদে পাশ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আর একটা আইনের কথা বললেন, ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। রব্বুল আলামিন বললেন, চোর হোক, সুন্নি হোক, ছেলে হোক, মেয়ে হোক, সে যদি চুরি করে, চোরের কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে না নাই? বিভিন্ন কোয়ালিটির চোর আছে। সকল প্রকার কোয়ালিটি চোর যারা, রব্বুল আলামিন বললেন তারা যদি ধরা পড়ে, তাহলে আমি আল্লাহর বিধান তাদের হাতটা কেটে দাও। এই বাংলাদেশে যত লুটপাট করে বাংলাদেশ ব্যাংকেও জায়গা হয় নাই, অনেক জানোয়ার, অনেক চোরের বাচ্চা চোর আছে, সুইস ব্যাংক পর্যন্ত তাদের টাকা আছে। এই চোরদের একটা চোরে হাত কাটেন। এই যে আশুলিয়া থানায় একটা চোর ধরা পড়ছে, মনে করেন আল্লাহর এই কোরআন দিয়ে যদি বিচার করা হয়, আশুলিয়া থানা ঢাকা জেলায় মাইকিং করা হবে আগামীকাল জুম্মাবার, জুমার নামাজের পরে বড় মসজিদে সামনে চোর ধরা পড়ছে, হাত কাটা হবে। এইবার বলুন তো দাদু ভাই, ওই চোরের হাত কাটা দেখার জন্য শত শত চোর আসবে কি আসবে না? বাড়িওয়ালা মার্কা যারা চোরে বলবে তারা, চোর মার্কা যারা বলবে না তারা। এইবার বলুন, চোরের হাত কাটা দেখার জন্য অনেক চোরেরা আসবে কি আসবে না? একটা চোর যখন হাত কাটবে, অন্যান্য চোরেরা দুটি কান ধরে চোখের পানি বের করে রে খাস দিলে আল্লাহর কাছে তওবা করবে, নিজামুদ্দিন আউলিয়ার মতো আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য আমাদের দরকার আইন। কি দরকার? আরো জোরে কোন, কি দরকার? আচ্ছা, 100% নামাজি বানানোর জন্য ওয়াজ দরকার না আইন দরকার? আইন যদি পার্লামেন্টে যে সরকার ক্ষমতায় যায় ওনারা যদি পাশ করে, আমার আপনার কি কোনো সমস্যা আছে? তাহলে 1 নম্বর নামাজের বিল পাস হয়ে যাবে। 2 নম্বর চুরি করলে হাত কেটে দাও। 3 নম্বর যাকাতের বিল পাস যদি হয়, বাংলাদেশে এমন গরিব খুঁজে পাওয়া যাবে। 4 নম্বর বিল তাকান, ব্যাপারদার মহিলারা চলাফেরা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে আমাকে একজন ডাক দিয়ে বললেন, হুজুর এটা গার্মেন্টস ফ্যাক্টরি এলাকা, একটু মা বোনদের ব্যাপারে একটু ওয়াজটা রাখেন। নামাজের ব্যাপারে যেহেতু মসজিদের মাহফিল, নামাজের ব্যাপারে একটুখানি আলোচনা করুন। বিশ্বদুলাল ডাক দিয়ে বলেন, উম্মত, যেই ব্যক্তি আসরের নামাজে গেল, মনে করবা সে মুসলমান মুমিন ইমানদার, আসর হয়ে গেল, আসর গেল, মাগরিবের জন্য অপেক্ষা করে দিছে, মাগরিবের আযান হয়, ওই ব্যক্তি মাগরিবের নামাজ পড়লো, এশা পড়লো, ওই ব্যক্তিকে তুমি ইমানদার হিসাবে ঘোষণা দিতে পারবা। বিশ্বনবী বললেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, ওই ব্যক্তি কুফরি করল। আর যেই ব্যক্তি কুফরি করলো সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেল, কিন্তু তাকে সরাসরি ডাইরেক্ট কাফের বলে ডাকা যাবে, কিন্তু কাফেরের মতোই একটা জঘন্যতম কাজ করে বসলো। আল্লাহর নবী বললেন, বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিনের নামাজ আছে, কাফেরের নামাজ। আমি বলবো মুমিনের নামাজ, আপনারা শুনে আছে আছে 2 বার বলবেন, মুমিনের নামাজ। আল্লাহ এইভাবে যারা হাত তোলে, এই হাতে জীবনে প্যারালাইজ দিও না, জোরে কোন আমিন। মুমিনের নামাজ আছে। আল্লাহ চাচা হাত সমস্যা, আলহামদুলিল্লাহ। আমি আবারও বলছি, আল্লাহর পক্ষে যারা, শোনেন, পক্ষেই জান্নাত পক্ষেই জাহান্নাম, কথা কোন? কি মনে হয় আপনাদের?
আপনি কোন দল করেন ওইরকম। আমি যদি ফেরাউনে বলি আর আপনার যদি ধরে দেয় তাহলে বলতে হবে ফেরাউনও যা আপনিও তাই। ঠিক সবাই কয় না রে? আমি যদি আবু জেহেল বলি আর আপনার যদি লাগে বুঝতে হবে আবু জেহেল যা আপনিও তাই। এর কোনো ভেদাভেদ নাই, কারণ আপনার বাড়ি বাংলাদেশ, আবু জেহেলের বাড়ি সৌদি আরব মক্কায়। তো ওপর বললাম তা আপনার ধরলো কে? মানে জায়গা মতো মলম পড়ছে কথা কয় না রে? পক্ষেই জান্নাত পক্ষেই জাহান্নাম। নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম হলো আগলা, লূত আলাইহিস সালামের স্ত্রীর নাম হলো আহেলা। দুইজন নবী, এই যে আমার দিক, দুইজন নবীর স্ত্রী হওয়ার পরেও নবীর সঙ্গে ঘর সংসার করছে, একই বিছানায় ছিল। ভুইয়া ভাই ছেলে আমি এই যে আমার আব্দুল কাইয়ুম ভুইয়া বারবার যোগাযোগ করেছে আমার সঙ্গে। হৃদয়ের একজন মানুষ, একজন এই মসজিদের সেক্রেটারি, আমার ভাইয়ের জন্য দোয়া। সব ঠিক আছে, একটুখানি একটু বড় কথা কয় না। আমার ভাই দাড়ি রাখছে, দাড়ির একটু হক আছে, এক মুষ্টির নিচে দাড়ির হক আদায় হয় কথা না হয়। আমার ভাই পুরাপুরি হক আদায় করুক, চাই কি চাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার ভাইজানকে কবুল করুন, জোরে কান আমিন। সম্মানিত হাজিরিন, লূত আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালামের বিবি আগলা আর আহেলা একই বিছানায় সংসার, ছেলে হয়েছে, পরিবার মেয়ে হয়েছে। নবীর বিবি হওয়ার পরেও নবীর পক্ষে সাপোর্ট দেয় নাই, জালিমদের পক্ষে সাপোর্ট দেওয়ার কারণে দুইজন নবীর স্ত্রীও যাবে জাহান্নামে। আর ফেরাউন দাবি করেছিল আনা রব্বুকুমুল আ'লা। ফেরাউন বলেছিলেন আমি হলাম রব, আমি হলাম তোমার সব। ফেরাউন আসিয়াকে বলেছিলেন আসিয়া আমি তোমার খোদা। আসিয়া বলেছিলেন আপনি আমার স্বামী, আপনি কখনো খোদা হতে পারেন? আপনি খোদা না, আপনি এক নাম্বার গাধা। এই জন্য আসিয়াকে নির্যাতন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন হাসিবতুম আতাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। রব্বুল আলামিন বললেন আম হাসিবতুম আতাদখুলুল জান্নাত, ও বান্দা বান্দেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে জান্নাত দেব এমনি এমনি দেব না। এক নম্বরে জাহাদু, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। আর যখন জিহাদের ঘোষণা দিবা ওই মুহূর্তে কাফের মুশরিকেরা তোমার উপরে হামলা করবে, তোমার নামে মামলা করবে, এমনকি জেলের কারাগারে শুলে তোমাকে চড়াবে, এমনকি তোমার আবাদ ফসল বাড়ি ঘর ভেঙে দিবে, ব্যবসা বাণিজ্য সব তোমাদের কিন্তু নষ্ট করে দিবে। এই জন্য রব্বুল আলামিন বললেন এই মহা বিপদের সময় তোমরা একটা কাজ করবা, মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, আমি আল্লাহর রাস্তায় ধৈর্য ধারণ করবা, সবর ইখতিয়ার করবা। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। দুই হাত টান টান করে জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহর নামে তাকবীর দিতেও সমস্যা নাই। আমি জয় বাংলা জয় জিও না, জয়ের কোনো দিক না। আমি আল্লাহর বান্দা, আপনারা কার বান্দা? আল্লাহর বান্দা হবে যারা জবান খুলে বলবে, তারা মাইক ছাড়া ওয়াজ করালো আমি আল্লাহর বান্দা, আপনারা কার বান্দা?
আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ কয়জন? এইভাবে বল, একজন, দুইবার বল, পারবেন না ভাই? আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ কয়জন? দলিল আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, জোরে বলে কি কোনো লাভ আছে? কত সব হুজুর ভাই সব খালি জোরে কম জোরে। আচ্ছা, জোরের আছে নাকি? আসতে বললে আমার আল্লাহ শোনে না, কথা কয় না, শোনে না। আসতে বললেও শোনেন, তাহলে জোরে বলার দরকার কি? জোরে বলার তো দরকার নাই। আমার আল্লাহ তো সেই আল্লাহ, কোন আল্লাহ? আল্লাহ বললেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক যিনি তিনি কি? আমার আল্লাহ আসতে বললেও শোনেন, জোরে বললেও শোনে। যেটা জোরেও না আসতেও না, মনে মনে বলা হয়েছে, ওটাও আমার আল্লাহ জানে কি জানে না? এখনো কিছু বলে নাই, মনে মনে মন গলা সেটা জানে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আরে সেই আল্লাহ, তাহলে জোরে বলবো কেন? সেটাও রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বললেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান জমিনের ভিতরে যা কিছু আছেন সব রব্বুল আলামিনের তাসবিহ জিকির করতে থাকে। আমার বাপজান, আমার ভাইরা, ঢাকাবাসী শোনেন, এই যে আম গাছ, কলা গাছের ডাইনে বামে গাছ, তরুলতা, বৃক্ষরাজি আছে না নাই? আমি আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই যে জোরে জোরে তেলাওয়াত করেছি, এই গাছ, তরুলতা, বৃক্ষরাজি আমার আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। আমাদের আদালত রব্বুল আলামিন যদি বলে তুমি যাও ফি নারি জাহান্নাম, যাও যাও, খালিদিনা ফিহা আবাদান আবাদান, যেই জাহান্নামে অনন্তকাল থাকতে হবে, যার শুরু আছে শেষ একসাথে কয় না, শেষ শুরু আছে শেষ নাই। এমত অবস্থায় এই গাছতলতা বৃক্ষরাজিরা বলবে আল্লাহ। বাংলাদেশ নামে একটা রাষ্ট্র ছিল, ঢাকা রাজধানী, আসলে নামে একটা থানা ছিল, তারাজউদ্দিন, ভুইয়া বাইতুল আমান জামে মসজিদ, হাজী সাহেরা খাতুন মডেল মাদ্রাসা ময়দানে অষ্টম বার্ষিকী মাহফিল হয়েছিল। নাটোর থেকে একটা বক্তা এসেছিল, মিজানুর রহমান, নাটোর জেলায় বাড়ি, এই জন্য নাটোরি জেলার নাম নিয়ে ঘুরি। আল্লাহরে বলবে আল্লাহ, কোরআনুল কারীম তেলাওয়াত করেছিল তোমার এই সকল বান্দারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কখন বলে? কোন আশ্চর্য জিনিস যখন জিনিস হয় ওই মুহূর্তে বলে হায় সুবহানাল্লাহ, বলে কি বলে না? তোমার গুণগান শুকরিয়ার জন্য বলেছিল আলহামদুলিল্লাহ, তোমার বরত্ব স্বীকারের জন্য বলেছিল আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান। অতএব যেই জবান দিয়া তোমার গুণগান আদায় করেছে, শুকর গুজার করেছে, তোমার বরত্ব স্বীকার করেছে, ওই জবানওয়ালা মানুষ কখনো জাহান্নামে যেতে পারে না। আরো জোরে বলেন, পারে। তুমি তো বলেছিলে, তোমার হাবিব বলেছিল যে এই ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে, ও ব্যক্তি শুধু কোরআন তেলাওয়াত করে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গেই যেন কথা বলে। আল্লাহর নবীর সাহাবীরা তাকান, বিশ্ব নবীর মহব্বতের উম্মতেরা, হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে।
এই গাছটা বৃক্ষরা জিরান আল্লাহরে এমন কথা যখন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন এদের সুপারিশ গ্রহণ করবেন আর বলবেন, বান্দা বান্দিরা আমার আগের অর্ডারকে আমি আল্লাহ বাতিল করে দিলাম, বর্তমান অর্ডার করলাম, আমি আল্লাহ তোমাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিলাম। প্রিয় হাজিরিন, দিলটা নরম করবেন। নামাজের কথা বলছিলাম, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিন ইসলামের খুঁটি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজের ভিতরে মুমিন বান্দা বান্দিরা আমার আল্লাহর সঙ্গে মিরাজ হয়ে যায়। তাহলে আমি কয়েকটা হাদিস বললাম, এবার আমি বলবো নামাজ নাই স্যার, আপনারা বলবেন ইমান নাই তার, ইমান নাই তার। নামাজ না পড়লে ইমান তাকে একটা হাদিস দেখাতে পারবেন? কথা কয় না? তাহলে বলবো নামাজ নাই স্যার, আপনারা বলবেন ইমান নাই তার, ইমান নাই তার। আমি বলবো নামাজ নাই স্যার, আপনারা পরবর্তীতে বলবেন চাবি নাই স্যার। নামাজ নাই স্যার, চাবি নাই তার, পরে বলবো চাবি নাই স্যার, আপনারা বলবেন বেহেশত নাই তার। নামাজ নাই স্যার, এইবার নামাজ নাই স্যার, আপনার চাবি নাই তার। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। একবার জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ নাই স্যার, এবার বলবেন চাবি নাই তার। নামাজ নাই স্যার, এইবার বলবো চাবি নাই স্যার, আপনারা বলবেন বেহেশত নাই, চাবি নাই স্যার। এইবার বলুন নামাজের দরকার আছে না নাই? আর একটা নামাজের বক্তব্য দিয়ে আমি নামাজের বিল কাট শেষ করে দেব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বললেন, তাকান মুসলমান, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির হাত ধরলেন। ভাইটা হাতটা আল্লাহর নবীজির এমন ভাবে হাত ধরলেন, নবী গো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে হাসরের ময়দানে। ও নবী, ওই কোটি কোটি মানুষের ভিতরে আপনার উম্মতকে আপনি কেমনে চিনবেন? আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আয়েশা একটা মাঠের ভিতরে 100 ঘোড়া বা উট আছে, সকল উটগুলা লাল। একটা লাল উটের ভিতরে কপালটা হলো সাদা দাগ। লাল উটের ভিতরে সাদা দাগ আলা চিহ্ন যদি 100 উট থাকে, আর একটা উটের মাঝখানে কপালে যদি সাদা দাগ থাকে, সাদা দাগ আলা উটটা বের করতে কি তোমার তেমন কষ্ট হবে? আম্মা আয়েশা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো কষ্ট হবে না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আয়েশা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। আয়েশা, আয়েশা রে, 50 ওয়াক্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর নামাজ ফরজ করেছিলেন। লাইলাতুল মিরাজের রাতে কমাইতে কমাইতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমার যে সকল উম্মতেরা 5 ওয়াক্ত ইহতিমামের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়ে আছেন। বিশ্বনবী ডাক দেয়া বলেন, আয়েশা এখানেই ক্ষান্ত নাই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আলোজো সালাত, ওযু হলো নামাজের চাবি। আমার যেই সকল উম্মতের নামাজ পড়বে রে, রুকুর ভিতরে চলে যাবে সুবহান রাব্বিল আযীম, সিজদার ভিতরে চলে যাবে সুবহান রাব্বিল আ'লা, বাংলা কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দি আমারে ডাক, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। যেরকম সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা বান্দিরা আমারে ডাক, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। ও বান্দা, হাজার হাজার নিয়ামত দিলাম, আমার নিয়ামত পাওয়ার পরে তোমরা শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ নিয়ামতকে বাড়াইয়া দেব। বান্দা যখন নামাজের সিজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আলা বারবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্নে, আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ লেগে যায়। মালিক ডাক দাও বলে বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন অস্ত্রধারীর কাছে দুর্বল না, কোন ক্ষমতাসীন ব্যক্তির কাছে দুর্বল না, একটা জিনিসের কাছে দুর্বল হই। বান্দা বান্দিরা তোমরা যখন আমার জাহান্নামের হয়, আমার আযাবের হয় কান্না, চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিয়ে জাহান্নামের ভয়ে কান্দা, আল্লাহ ও মালিক জীবনে কতগুলো করলাম, মা বাবা মারা গেছে, মা বাবারে মাফ করে দাও, নফসের ধোকায় পড়ে বোকা সেজে জীবনে বহুত পাপের কাজ করেছি, আল্লাহ তুমি যদি জাহান্নামের আগুন থেকে আমারে মাফ না করো আমি মনে রাত ছাড়বো না, সেজদার থেকে মাথাটা আমি তুলবো না। বান্দা যখন বারবার কাঁদতে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে বান্দা বান্দিরা ওহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা বান্দি তোমরা যেখানে আমি আল্লাহ সেইখানে। আওয়াজ দিয়ে কি একবার জোরে বলতে পারবেন মারহাবা? ডাক দেয়া বলে উম্মতেরে হে আমার আয়েশা শোনো, হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যারা দুনিয়ার থাকতে যারা সেজদা দিয়েছে, তাদের হাত দিয়া পা দিয়া মুখমণ্ডল দিয়া কপাল দিয়ে নূর চমকাবে। হাসরের ময়দানে ওই নূর দেখে দেখে আমি বিশ্ব নবী আমার উম্মতকে জান্নাতে পৌঁছায় দেব। একটা একটা উম্মতকে আমি বিশ্ব নবী সুপারিশ করব, আর আমার উম্মত গুলা জান্নাতে যাবে। একান্ত আপনজনেরা, দাদু ভাই, সোনার মানিকেরা, অনেকের চোখ দিয়া পানি বের হয়ে গেছে। ওই দয়ার নবী রহমাতুল লিল আলামিন এক নাম্বার আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নাম্বার রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় এক নাম্বার ঈমান আনতে হবে কার উপর? আমি যখন বলবো কার উপর, এই হাত আল্লাহর দিকে এমন ভাবে দেখায় বলবো আল্লাহর উপর, আল্লাহর উপর। এক নাম্বার ঈমান আনতে হবে কার উপর? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আওয়াজ দেখে একবার জোরে বলতে পারবেন মারহাবা? মুসলমানি দাবি করিলি মুমিন হলি না, দুনিয়াদারি সব বুঝিলি কোরআন বুঝিলি না।